আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে চান্স পাওয়ার সহজ যে উপায় বা সহজ যে টেকনিকটা রয়েছে এটি আমি তোমাদের সবার সামনে আজকে উপস্থাপন করব। ওকে, সো আমরা অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের মোটামুটি ভাবে তোমরা যারা এখনো ওদের মধ্যে একটা কনফিডেন্স আনতে পারো নাই বা কিভাবে চান্স পাবা বা কত মার্ক পেলে চান্স পাবা এটাও বুঝতে পারতেছো না, এবং কোন টপিকস গুলা পড়বা এবং কোনগুলা পড়লে তুমি একটা মার্ক ভালো নিশ্চিত করতে পারবা, এগুলো যারা বুঝতেছো না তোমাদের জন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কিছু সহজ টেকনিক আজকে শেয়ার করব। এন্ড তার আগে প্রথমেই বলতেছি, তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন, যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবা, এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য। ওকে, সো আমি 100% তোমাকে গ্যারান্টি দিতে পারতেছি এই যে ভিডিওতে আমি যে কথাগুলো বলবো বা যেখান থেকে যে মার্কগুলো তোলার কথা বলবো এগুলো তুমি ইজিলি তুলতে পারবা এবং ইজিলি তুমি 65 মার্কের মধ্যে ইনশিওর করতে পারবা। ওকে, সো দেখো প্রথমেই বলে নিচ্ছি ভাইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট অর্থাৎ মানবিক যে ইউনিটটা রয়েছে এই ইউনিটের মোট আসন সংখ্যা রয়েছে 1900টি। ঠিক আছে, প্রায় 1900টির মতো আসন, এর চেয়ে একটু কম হতে পারে বা একটু বেশি হতে পারে, যদিও বা ডিক্লেয়ার করা হয়নি ওখানে। ওকে, সো তারপর দেখি আমরা রাবিতে টোটালি কত মার্কের পরীক্ষা হবে। রাবিতে অ্যাকচুয়ালি তোমাকে কোশ্চেন আসবে তোমার কাছে 80টা প্রশ্ন। 80টা প্রশ্ন হলেও এখানে তোমার ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরের, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি একটা কোশ্চেন যদি তুমি ঠিক করতে পারো তাহলে তোমার তোমার কাছে চলে যাবে 1.25 মার্ক। বুঝতে পারছো? অনেক মজার একটা খেলাধুলা। মাত্র 80টা প্রশ্ন, 80টা প্রশ্নের জন্য তুমি যদি 80টার মধ্যে 80টাই যে কারেক্ট করতে পারবে সে 80টা প্রশ্ন থেকে 100 মার্ক তুলতে পারবে। ওকে, সো দেখো এখন আমি আরো বলি। দেখো বাংলা থেকে টোটালি তোমার প্রশ্ন আসবে 28টা, ইংরেজি থেকে তোমার প্রশ্ন আসবে 28টা এবং জিকে থেকে তোমার প্রশ্ন আসবে 24টা। এই হচ্ছে তোমার হচ্ছে মোট 80টা প্রশ্ন। ওকে, গেল তো এবার 80টা প্রশ্ন। তাইলে ভাই মার্কিংটা কিভাবে? মার্কিংটা আমি তোমাকে একটু আগে বললাম যে প্রতিটা প্রশ্নের সাথে 28 যে এই বাংলাতে যে 28টা থাকবে 28 গুণন যদি 1.25 করো তাহলে দেখো 35 করে আসে। ইংরেজিতেও সেম ভাবে 28 গুণন যদি তুমি 1.25 করো 35 মার্ক চলে আসবে। জিকের ক্ষেত্রেও 24 গুণন 1.25 করলে 30 আসবে। এখন আমি তোমাকে বলি ভাই কিভাবে তুমি 60 প্লাস কিংবা 65 প্লাস মার্ক ইনশিওর করবা। দেখো বাংলা থেকে তোমার টোটালি 28টা প্রশ্ন থাকবে। 28টার মধ্যে কি তুমি 20টা পর্যন্ত প্রশ্ন কারেক্ট করতে পারবা না? পারবা। ঠিক আছে, কোন কিভাবে পারবা, কোন কোন টপিকস করতে হবে, রাবির জন্য কোন কোন সিলেক্টেড টপিকস করতে হবে, এটার জন্য আলাদা একটা ভিডিও আমরা রেডি করতেছি। ওইটা এখনো রেডি হয়নি, তবে ওইটা তোমরা যারা পেতে যাচ্ছ বা যারা ওই ভিডিওটা নিতে যাচ্ছ সিলেক্টেড টপিকস যেগুলো আছে ওটার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের জন্য, তোমরা যারা স্পেশাল রাবির ওই সাজেশনটা নিতে চাও আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা ওটা নিতে পারবা। ওকে, ওইখানে আমরা ওটা আপলোড করে দিব। ওকে, তো যারা নিতে চাও কমেন্টে জানাবা, কিংবা আমাদের ওই যে প্রথমেই এই ভিডিওর প্রথমে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকটা দেওয়া থাকবে ওইখানে তোমরা যুক্ত হয়ে নিবা। ওকে, দেখো বাংলা থেকে আমি তোমাকে বললাম যে ভাই 20টার মতো কোশ্চেন তুমি কারেক্ট করবা। দেখো 20টার মতো কোশ্চেন যদি তুমি কারেক্ট করো, দেখো 20 এর সাথে যদি ভাই আমি তোমাকে বলি 1 পয়েন্ট কত 1 পয়েন্ট হচ্ছে 25 মার্ক যদি তুমি এখানে কারেক্ট করতে পারো। ওকে, 1.25 যদি কারেক্ট করতে পারো তাহলে তুমি মার্ক পাবে এখানে 25। ওকে, এন্ড তোমাকে আমি বলতেছি যে ইংরেজির ক্ষেত্রে 35টা, বাট ইংরেজিতে যেহেতু সবাই এতগুলা কারেক্ট আমরা করতে পারবো না, সো আমার কি করণীয়? ভাই আমার কি করণীয়? তাহলে আমি তোমাকে বলবো 20টা না, তুমি মিনিমাম 16টার মতো ইংরেজিতে কারেক্ট করা ট্রাই করবা। ইংরেজির কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে এইটার জন্য সিলেক্টেড টপিকস ওই যে একটা ভিডিওতে থাকবে, অনেকগুলা ভিডিও করবো না। সো একটা সিলেক্টেড টপিকস ভিডিও রাবি রিলেটেড, রাবি ইউনিট রিলেটেড, এটা আজকের মধ্যে পাবলিশ করে ট্রাই করব, যদিও অনেকটা সময়ের ব্যাপার। সবকিছু আমরা প্রায় রেডি করে ফেলেছি, আর একটু কাজ বাকি আছে। ওকে, সো দেখো 16 গুণন যদি তুমি এখানে 1.25 দাও ভাই 1.25, তাহলে তোমার মার্ক আসতেছে কত? 20। দেখো অলরেডি তোমার হাতে চলে আসছে বাংলা থেকে 25 মার্ক, ইংরেজি থেকে 20 মার্ক, তাহলে কত হলো? 45 মার্ক। এখন তাইলে হচ্ছে জিকে টোটাল থাকবে 24টার মতো কোশ্চেন থাকবে। সো জিকে 24টা থেকে আমি আশা করব যে তুমি 18টা নয়তো বা 20টা পারবে। ধরলাম যে তুমি 18টা জিকে তুমি অ্যানসার করতে পারবে সঠিকভাবে। সো 18টা জিকে যদি তুমি অ্যানসার করতে পারো তোমার কাছে মার্ক চলে আসবে 22.5। দেখো এই তিনটা মার্ক যদি তুমি ক্যালকুলেট করো, ওকে, সো দেখো এই তিনটা মার্ক যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মোট মার্ক চলে আসতেছে কত? 67.25। ওকে, এইটুকু মার্ক যদি তুমি তুলতে পারো ভাই 67.25, এই যে সিস্টেমটা বললাম
এইটুকু যারা মাথার মধ্যে বুঝতে পারছো বা ধরতে পারছো, তাহলে বুঝবা যে ভাইয়া আমাকে এতক্ষণ যে কথাটা বললো মনে হয় 1 লক্ষ বা 2 লক্ষ টাকা দামের মতো একটা কথা বলে ফেলছে। ঠিক আছে, টাকা দিয়েও এই বিষয়গুলো তুমি কোথাও কিনতে পারবা না, টাকার সাথে এগুলো যায় না, বুঝতে পারছো? সো যে কথাগুলো বললাম একদমই খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট কথা। কারণ তুমি রাবিতে পরীক্ষা দিবা, রাবিতে একটা আসন নিশ্চিত করবা, সো তোমার তো প্ল্যানটা একটা সাজানো গোছানো থাকতে হবে, অর্থাৎ কোন সাবজেক্টে তুমি কত মার্ক তুলতে পারবা বা কিভাবে কি করবা এটা তো বুঝতে হবে। সো দেখো ভাইয়া তোমাকে বুঝাই দিল যে বাংলা থেকে তুমি যদি 20টা পারো, ইংরেজি থেকে যদি তুমি 16টা পারো, এবং জিকে থেকে যদি তুমি 18টা কোশ্চেন কারেক্ট করতে পারো, তুমি 67.25 মার্ক পাবা। 67.25 মার্ক পাওয়া মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট ভর্তি পরীক্ষায় তোমার পজিশনটা আসবে 1 থেকে মিনিমাম 500 কিংবা 700 এর মধ্যে। এন্ড যদি আরো ভালো হয় বা যদি কোশ্চেনটা যদি একটু কঠিন হয়, তাহলে মিনিমাম 1 থেকে 300 থেকে 400 এর মধ্যে পজিশন আসবে। সো আমি অ্যাভারেজে বলে দিলাম যে তোমার মেরিট পজিশন আসবে 500 এর মধ্যে। সো 500 এর মধ্যে যদি তুমি মেরিট পজিশন রাখতে পারো, রাবিতে এমন কোনো সাবজেক্ট নাই যে তুমি পাবে না, তোমার যেটা ইচ্ছা সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, বুঝতে পারছো? গেল, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেল বললাম, যারা এই মুহূর্তে এই কয়েকটা দিন পড়াশোনা করতেছো তাদের জন্য। ওকে, সো এইটুকু পড়লেই তুমি পেরে যাবা। ওকে, সো দেখো এবার আমি আসি, তোমাদেরকে বলি যে রাবিতে এই যে কোশ্চেনগুলো আসবে, কোশ্চেনগুলো কই কই থেকে কেমনে কমন পাবা। ওকে, সো রাবির শুধুমাত্র যে কোশ্চেন ব্যাংকটা আছে, মানবিক ইউনিটে তোমাদের যে কোশ্চেন ব্যাংকটা আছে, সো তোমরা এটা থেকে যদি তুমি প্রশ্ন ব্যাংক থেকে টোটালি এভারেজে যদি বিগত 5 থেকে 10 বছরের কোশ্চেনগুলো সলভ করো, এখান থেকে মোটামুটি আশা করা যায় 8 থেকে 10টার মতো কোশ্চেন কমন পাবা। দেখো আমি তোমাকে মার্ক করে দিচ্ছি ভাই, 8 থেকে 10টার মতো কোশ্চেন কমন পাবা শুধু রাবি প্রশ্ন ব্যাংক থেকে, এই ইউনিটের ক্ষেত্রে এটা। ওকে, সো দেখো তারপর কি লেখছে, ভাইয়া লেখছে বিসিএস থেকে। আরে ভাই বিসিএস থেকে কোশ্চেন আসে? আসে রে ভাই, আসে। রাবিতে বিসিএস থেকে কোশ্চেন আসে, প্রতি বছরের এটা ঐতিহ্য, ইতিহাস, এটা বলতে পারো। ওকে, সো দেখো রাবিতে বিসিএস এর কোশ্চেন থেকে টোটালি তুমি যদি বিসিএস এর মোটামুটি 46তম থেকে শুরু করে যতটা পারো, যতটা তোমার ক্যাপাবিলিটি আছে, এটা যদি কারেক্ট করতে পারো, মোটামুটি বিসিএস এর প্রশ্ন থেকে হুবাহু রিপিট কোশ্চেন আসবে 5 থেকে 7টা। তাহলে ধরো এখানে 10টা এবং 7টা, 17টার মতো কোশ্চেন এখান থেকে চলে আসলো। সো 17টার মতো কোশ্চেন শুধুমাত্র যদি এইটুকু বিষয় করো, তাহলে তুমি 17 মার্ক পাবা। ক্যান ইউ ইমাজিন 17 মার্ক এত সহজে পাওয়া যায় শুধুমাত্র রাবির প্রশ্ন ব্যাংকগুলো সলভ করা এবং বিসিএস এর প্রশ্ন যদি তুমি মোটামুটি ভাবে একটু ভালো করে আয়ত্তে আনতে পারো। ওকে, 17 মার্ক তোমার আয়ত্তে কিন্তু আবারও দিয়ে দিলাম। এখন কথা, এই 17 মার্ক পাইলে তো জীবনও চান্স হবে না। ওকে, সো দেখো তারপরে আমি লিখছি কি, রাবি সিলেক্টেড টপিকস। রাবির স্পেশাল কিছু টপিকস আছে যেগুলো থেকে রাবি বারবার কোশ্চেন করে, সেই টপিকস এর ভিডিও তোমরা যারা পেতে যাচ্ছ বা তোমরা যারা নিতে আগ্রহী, এই ভিডিওর কমেন্টে মাস্ট বি কমেন্ট করবা, এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দিয়ে দেবো। ওই চ্যানেলেই বেসিক্যালি আমরা রাবি সিলেক্টেড টপিকস এর এই ভিডিওটা আপলোড করে দিব। ওইখানে মোটামুটি ভাবে আমরা বলবো বাংলা থেকে কোন কোন টপিকস পড়বা, ইংরেজি থেকে কোন কোন টপিকস পড়বা, এবং জিকে থেকে কোন কোন টপিকস পড়বা, এতটুকুই পড়বা এই কয়েকদিনে, এই একটা মাসে। সো নিজের প্রস্তুতি নিবা একদম 100 এ 100। ওকে, সো দেখো রাবি সিলেক্টেড টপিকস থেকে তোমার টোটালি কোশ্চেন আসবে কিন্তু মোটামুটি ভাবে এইখান থেকে তোমার কোশ্চেন আসবে 70% এর মতো। দেখো 70 আর এদিকে 17, ঠিক আছে, মোটামুটি ভাবে দেখা গেল যে 100% প্রায় কভার হয়ে গেল। এই 70% এর মধ্যে 50টা যে কোশ্চেন থাকবে, এই রাবি সিলেক্টেড যে টপিকসগুলো বলবো ওখান থেকে 50টার মতো কোশ্চেন আসবে ইজি কোশ্চেন, যেগুলো তোমরা ইজিলি করতে পারবা ওই টপিকসগুলো ফিল আপ করে। বাকি যে 20% কোশ্চেন থাকবে ওগুলো একটু হার্ড কোশ্চেন থাকবে, এগুলো সবার জন্যই হার্ড লাগবে। সো তোমরা যারা একদম টপ পজিশন করতে চাচ্ছ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড 1 থেকে 100 এর মধ্যে, সো তাদের জন্য বলবো তোমরা একদম ওই হার্ড যে টপিকস গুলো আছে এগুলো দেখে নিবা। ওগুলা সিলেক্টেড টপিকস এর মধ্যে বলে দিব কোনটা হার্ড কোনটা সহজ। ওকে, সো দেখো এইখানে 50টার মতো কোশ্চেন তোমরা ইজিলি পারবা। তোমরা যারা মোটামুটি মিডল ক্লাস আছো বা মোটামুটি ভাবে যারা এখনো পড়ো নাই, তোমরা চাইলেও করতে পারবা। ওকে, করে কভার করতে পারবা। তাইলে এখান থেকে মোটামুটি ভাবে এইখান থেকে যে মার্কটা আমি পাবো রাবি সিলেক্টেড টপিকস থেকে, এইটা যদি রাবি কোশ্চেন ব্যাংক প্লাস বিসিএস যদি কারেক্ট করতে পারি, আমার নিশ্চিত ভাবে একটা আসন কিন্তু আমি রাবিতে নিশ্চিত করতে পারি, বুঝতে পারছো? সো এই যে ভিডিওটাতে এত কিছু বললাম, সো একটাই উদ্দেশ্য, তোমার জন্য রাবিতে একটা আসন নিশ্চিত হয়। এতটুকু যদি তুমি করতে পারো তাইলে কিন্তু ভাইয়ার এই ভিডিওটা করা সার্থক। ঠিক আছে, সো তোমরা অবশ্যই নিজের প্রতিটা সময় গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগাবা। এন্ড তোমাদেরকে আরেকটা মজার কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা আগেই বলা উচিত ছিল। সো তোমাদের যাদের টার্গেট এই যে রাবি, তো অবশ্যই সো রাবির সাথে সাথে তোমাদের যাদের টার্গেট গুচ্ছ 19টা বিশ্ববিদ্যালয়, কারণ রাবিতে তো কোনো কারণে কোনো কারণে একটু 19-20 হতেই পারে। সো এটার পরে তার পরবর্তীতে রাবির পরবর্তীতে যাদের টার্গেট থাকবে গুচ্ছ, সো তাদের জন্য কিন্তু আমরা গুচ্ছ স্পেশাল টার্গেট ডেইলি এক্সাম ব্যাচ লঞ্চ করেছি, যেটি কিনা শুরু হয়েছে অলরেডি 8-9 মার্চ থেকে। সো তোমরা যারা আমাদের রুটিন এবং কোর্স প্ল্যান দেখতে যাচ্ছ, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা, নয়তো আমাদের অফিশিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের রুটিন ও কোর্স প্ল্যানটি দেখে নিবা। ওকে,
সো আর একটু কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রাবিতে কিন্তু প্রতিটা প্রশ্নে, অর্থাৎ প্রতিটা প্রশ্ন যদি তুমি ভুল করো, একটা প্রশ্ন ভুল করলে তোমার কাছ থেকে কাটা যাবে 0.25 মার্ক, এবং রাবিতে যদি তুমি একটা প্রশ্ন কারেক্ট করো তাহলে কিন্তু তুমি পাবা 1.25 মার্ক। ওকে, সো রাবির পাস মার্ক হচ্ছে 40 দিয়ে সাবজেক্ট পাবা না। সো সাবজেক্ট পাওয়ার জন্য মিনিমাম এই যে একটা স্কোর 67.25, এটা তো একটা টপ করার স্কোর। সো এর যে তোমাদেরকে তো আমি বলছি যে এই মার্কগুলো তুললেই কাজ হয়ে যাবে। সো তোমরা কেউ যদি এখানে 60ও তোলো তবুও সে চান্স পেয়ে যাবা, বুঝতে পারছো? 60 তুললেও চান্স পাবা, মোটামুটি 55 উপরে যারা থাকবা তারা রাবিতে মোটামুটি ভাবে ইউনিটে চান্স পেয়ে যাবা। সো এটাই ছিল, এতটুকুই ছিল। এন্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তো লাইক দিবাই, কমেন্ট তো করবাই, এবং একই সাথে ভিডিওটিতে আমি তোমাকে যেভাবে শক্তি দিলাম বা যেভাবে তোমাকে পাওয়ার দিলাম, সো এটা যাতে না হারায় যায় এজন্য তুমি ভিডিওটা কিন্তু তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। যখনই মনে হবে যে আমার পড়াগুলো গোছানো হচ্ছে না, আমার পড়াগুলো থেকে আমি কোনটা কি করব, কোনটা দেখাবো, এগুলো বুঝতে পারতেছে না, তখন ভাইয়ার এই ভিডিওটি জাস্ট একবার দেখবা, ভাইয়া তো এইভাবে বলছিল। সো এতটুকু দেখলেই কিন্তু তোমার মনটা অনেক বেশি প্রফুল্ল কাজ করবে এন্ড তোমার পড়াশোনার মধ্যে আরো বেশি শক্তিশালী একটা মনোভাব যোগ হয়ে যাবে। ওকে, সো তোমরা অবশ্যই এখন থেকেও যদি প্রিপারেশন নাও রাবির জন্য, নিশ্চিত ইনশাআল্লাহ একটা আসন পেয়ে যাবা। সো সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, বেশি বেশি করে পড়তে থাকবে, এবং যাদের টার্গেট গুচ্ছ প্লাস রাবি তাদের জন্য কিন্তু আমাদের গুচ্ছ স্পেশাল ব্যাচ আছে। গুচ্ছ স্পেশাল ব্যাচ এনরোল করলে রাবির এই যে প্রস্তুতিগুলো আছে এগুলো সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে, বুঝতে পারছো? সো এনরোল ফি মানবিকের জন্য মাত্র 400 টাকা, বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য মাত্র 500 টাকা, বিজ্ঞানের জন্য 500 টাকা, মানবিক এবং বাণিজ্যের জন্য 400 টাকা। সো দেরি না করে এখন এনরোল করে ফেলো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং রাবি সিলেক্টেড টপিকসের ভিডিও আসতেছে শীঘ্রই। ওকে।